নমস্কার, ভাগ্যদিশা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন, আপনার জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন। তার কারণ আমরা জীবন সম্বন্ধে সবাই আমাদের একটা কৌতূহল থাকে, সেটা কি হবে, কি হলে ভালো হয়। অতীত, বর্তমান, ভবিষ্যৎকে যিনি খুব পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিতে পারেন, আর এই রহস্যটা আমার মনে হয় উদ্ঘাটন করেন তিনি, যে কি হতে চলেছে আপনার জীবনে, বা কি হলে ভালো হয়, বা আদৌ কি আপনার ভবিষ্যৎ একটা উজ্জ্বল জায়গায় পৌঁছে যেতে পারে। এই কোশ্চেন মার্কটা আমাদের জীবনে থাকেই নিশ্চয়ই। সেটারই কিভাবে আমরা একটা সুন্দরভাবে সেটা অ্যানালিসিসের মাধ্যমে, সুন্দরভাবে সেটাকে পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে, পিন পয়েন্ট বিচার যেটাকে বলে, সের মাধ্যমে কিভাবে আমরা একটা সঠিক গন্তব্যস্থলে পৌঁছাবো। আপনার স্বপ্ন রয়েছে জীবনে, আপনার জীবনে অনেক কিছু চাহিদা রয়েছে, আপনার জীবনে অনেক আশা আকাঙ্ক্ষা অপূরণ হয়ে রয়েছে, সেটাকে কিভাবে পূরণ করবেন, নিশ্চয়ই পারবেন। এখন একজন যদি সঠিক মানুষের সান্নিধ্য যদি আমরা পাই, তাহলে আমার মনে হয় সেই মানুষটি সেইভাবে আপনাকে কিন্তু সুন্দরভাবে একটা পথ দেখাবেন, একদম মসৃণ পথ, যেখানে কোনো সমস্যা থাকবে না, যেখানে কোনো এবড়ো নেই, যেখানে কোনো সমস্যা নেই, যেখানে অন্ধকার নেই, একেবারে আলোর দিশা দেখাবেন। সেই ব্যক্তিত্বই কিন্তু আমাদের সঙ্গে উপস্থিত থাকেন, এবং সেইভাবেই তিনি দীর্ঘ বছর ধরে মানুষকে আলোর পথ দেখাচ্ছেন। এখন আমাদের ক্যাপশনের মধ্যেই সেটা লুকিয়ে রয়েছে, যে ভাগ্য দিশা। আপনার ভাগ্যটাকে কিভাবে ত্বরান্বিত করবেন, সেই ভাগ্যটাকে কিভাবে সুপ্রসন্ন করবেন, নিশ্চয়ই পারবেন। সেই আস্থা, ভরসা, বিশ্বাস নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিয়ে, এবং আপনারাও অধীর আগ্রহে বসে থাকেন। অবশ্যই তার সম্বন্ধে বলতে হয়, যিনি কিন্তু টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, যিনি কিন্তু বাস্তুবিদ, একজন বাস্তু কনসালটেন্ট একজন, তার সঙ্গে সংখ্যাতত্ত্ব এবং বিখ্যাত জ্যোতিষ বলতেই হয়। তার কারণ তার কাছে কিন্তু দূর দূর প্রান্ত থেকে বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ আসেন, সেটা বলতেই হয়, যেটা একেবারে টপ লেভেল থেকে শুরু করে টপ সেলিব্রিটি, যারা হয়তো নিজেরা খুব সুন্দরভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে অলরেডি, সেই সব মানুষরা আসছেন, এবং তারা এসে একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছে গেছেন তার সান্নিধ্য পেয়ে। এবং বিভিন্ন স্তরের মানুষরা আসেন, এবং স্তরের মানুষরা এসে তার কাছে সেই ফ্রেন্ডের মতন, একবার ফিলোসোফার গাইডের মতন তিনি কিন্তু একটা গাইডলাইন্স দেন, এবং সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে একেবারে উচ্চ স্তরে তাদেরকে পৌঁছে দেন। আজ সেই মানুষটিকে যখন আমরা পাই, অবশ্যই আমাদের অনেক কিছু জানার অভিপ্রায় জেগে ওঠে। নিশ্চয়ই আজকে জানবেন, আপনাদের জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলেই কিন্তু সব কিছু জেনে যাচ্ছেন ডিটেলস, কি হতে চলেছে, কি হবে। তখন 2025-এর একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি। 2026 থেকে যেন আমাদের জীবনটা নতুন মোড় দেয়, নতুনভাবে একটা জার্নি শুরু হয়, যেগুলো অপূরণ রয়েছে নিশ্চয়ই হবে। সেই আস্থা ভরসা নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আপনারা ফোন করুন, এবং অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। দাদা, আপনাকে অসম্ভব কি বলবো, ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং স্বাগত জানাই। তার কারণ আপনি এই সময় বসে একেবারে মানুষের সঙ্গে একটা অনলাইনে কথা বলবেন, অন মিডিয়াতে আপনি মানুষকে পৌঁছে দেবেন কিভাবে ভালো থাকা যায়, আমরা জানবো সে বিষয়ে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণি স্বামীজিকে প্রণাম জানাই, এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। ওং নমো ভগবতে বাসুদেবায়। ভগবানের নাম এবং ভগবানের জপ অবশ্যই করবেন, তার সাথে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিন, এবং সঠিকভাবে প্রতিকার নিয়ে জীবনে চেষ্টার মাধ্যমে এগিয়ে যান। শুধু জানলাম, জেনে আমি লাইভ করছি বলেই জেনে নিয়ে চুপ করে বসে থাকলাম, তাতে কোনো লাভ হয় না। আমি বারবার করে বলি, মানুষকে সিরিয়াস হতে হবে। সিরিয়াস জ্যোতিষীয় পরামর্শ এবং সঠিক প্রতিকার করতে হবে, তবেই সাকসেস, তবেই লাইফে এগোতে পারবেন। আজকেও কোনো না কোনো বিষয়ে আলোচনা করব, কিন্তু যারা শুধু জেনে চুপ করে বসে থাকবেন, তাদের ভাগ্যও চুপ করে বসে থাকবে। তাই সিরিয়াস লোকেরা যোগাযোগ করুন অনলাইনে, আমি তাদের পাশে আছি, এবং জ্যোতিষ সংক্রান্ত শুধু না, পরবর্তীকালেও বন্ধুর মতন পাশে থাকি। দেখি কার ফোন এসেছে। আমরা অবশ্যই আলোচনায় তো ফিরবই, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, আমি হাওড়া দিয়ে প্রসেনজিৎ বলছিলাম। আচ্ছা, হাওড়া থেকে ভাই সম্বন্ধে জানতে চাই। বলুন, জন্ম তারিখ, সময়টা বলুন ভাইয়ের। ভাইয়ের ডেট অফ বার্থ হচ্ছে 5ই মে 1990। 5ই মে 1990। টাইমিংটা বলতে হবে দাদা, জন্ম সময়? সকাল 7টা। জন্মস্থান কোথায়? হাওড়া। আচ্ছা, ভাইয়ের কি বিষয় জানবেন? ভাইয়ের
কাজকর্ম কেরিয়ারের বিষয়ে জানবো। ক্যারিয়ার, আচ্ছা। কাজ কি করছে? আপাতত স্যার কিছু করছে না। তাহলে তুমি তো জানোই যে জন্মছক বাজে বলেই এইরকম দুর্ভাগ্য নেমে এসছে। তাহলে তুমি এগুলো ঠিক করছো না কেন? আমি তো জানি না, আমি প্রথমবার স্যার ফোন করলাম। তাহলে তোমার যে আগে থেকে তো কোনো অ্যাস্ট্রোলজির সাথে যোগাযোগ করা উচিত ছিল। আমি আমার ভাইয়ের মানে রাশি লগ্ন কিছু জানি না। তো তোমরা সিরিয়াস না? শনি রাহু সাপিক দোষ আছে, লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, রাশি হচ্ছে তুলা রাশি, সাপিক দোষ সপ্তম স্থান, কিছুতেই কেরিয়ারে উন্নতি হচ্ছে না, কোনো রকম ভাবে সাফল্য পাচ্ছে না, মানসিক ডিপ্রেশনে চরম চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কাজকর্মের জন্য টেনশন। তাহলে তুমি টেনশন করো না, আরো দিন দিন তোমার। কি সরকারি চাকরির যোগ আছে? না, সরকারি কি, এমনি চাকরিরই যোগ নেই ভালো, বুঝতে পারছো? তুমি আগে সঠিক প্রতিকার করো, না হলে শুধু জানলাম চুপ করে বসে থাকলে তোমার ভাইয়েরও কপাল চুপ করেই বসে থাকবে। একদম খুব সুন্দর একটা কথা বলেছেন দাদা, যে আপনার ভাগ্যটা আমরা নিজেরাই তৈরি করি, কিন্তু ওই যে আমরা শুধু জানি যে এই এই সমস্যা আপনার জীবনে চলে এসছে, কিন্তু সেই সমস্যার যে সমাধান করতে হবে, হয়তো আপনি জানছেন ঠিকই ভালো, কিন্তু সেটার তো সমাধানটা চাই না। সেটা কিভাবে আপনি সমাধান করবেন? একজন সঠিক মানুষের কাছে আসতে হবে, যিনি বলে দিচ্ছেন, অন মিডিয়াতে বলছেন যে এই সমস্যায় এই দোষ তার জীবনে রয়েছে গ্রহে, সেটাকে খণ্ডন তো করতেই হবে, না করলে আপনি কিভাবে আপনার জীবনে ব্রাইট ফিউচার খুঁজে পাবেন, তাই না? নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি সোমপ্রকাশ দাস বলছি কন্টাই থেকে। আচ্ছা, সোমপ্রকাশ বলছেন কন্টাই থেকে। কার বিষয়ে জানবেন দাদা? আমার নিজের বিষয়। বলুন আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ, জন্ম তারিখ 10/3/1996। 10/3/1996। টাইমিংটা বলুন। টাইমিং রাত্রি 9:16 PM। রাত্রি 9:16। হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান কোনটাই? কন্টাই। কি জানবেন আজকে? আমার ভালো সময় কখন আসছে কেরিয়ার নিয়ে জানতে চাইছি। ভালো সময় কি এসছে তোমার জীবনে? ভালো সময় এসছে, কিন্তু এই সময়টা কেমন যাচ্ছে? তোমার তো ভালো সময় যাচ্ছে না, তুমি তো মানসিক ডিপ্রেশনে আছো, কর্মক্ষেত্রেও সমস্যা, যতটা চাইছো সেভাবে উন্নতি হচ্ছে না, তাই তো? জবের চেষ্টা করছি স্যার, কম্পিউটার জন্য। তাহলে তুমি আর কত ভালো সময়? আর টেনশনে তো আছি কম বেশি জবের জন্য। ভালো সময় আসা দুর্ভাগ্য, শনিকেতু সাপিক দোষ না কাটালে ভালো সময় আসবে না। সাপিক দোষ এমনই তোমাকে জড়িয়ে দিচ্ছে। উন্নতি করতে গেলে জন্মচক্রকে বিশ্লেষণ করে সঠিক প্রতিকার করো, না হলে বয়স বাড়বে, দিনে দিনে ডিপ্রেশন বাড়বে, কর্মক্ষেত্রে উন্নতি আসবে না। ঠিক আছে, অলরেডি কিন্তু তোমার 25 এবং তার 4 29 বছর প্রায় হয়ে এই গেল। জেনে কোনো লাভ হয় না। এই সময়টাই তো আসল টাইম। এই টাইমটাই যখন বলে দিচ্ছেন, একটা পথ দেখাচ্ছেন, সেই পথটাকে আমার মনে হয় মেনে চলাটা ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ আমরা এই শুধু জানলাম, আমি বারবার করে বলছি সিরিয়াস পার্সনরা ফোন করুন এবং সেটা জেনে কিভাবে কাজ করা যায়, কার্যকরী করা যায়, এটাই বারবার করে বলা। আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু ভাগ্যের দিশা, অর্থাৎ ভাগ্য দিশা আপনাকে পথ দেখাবে, সেই পথটাকে তো আপনার মেনে চলতে হবে না? কিভাবে সেই পথটাকে আপনি সুন্দরভাবে রেকটিফিকেশনের মাধ্যমে একটা সুন্দর পথে এগিয়ে যাবেন, এটাই তো আমাদের অনুষ্ঠানের মূল কথা। সেটাই আপনাদের করতে হবে। সারা ভারতবর্ষ জুড়ে যেমন অনুষ্ঠানটি আপনারা দেখছেন, তেমন যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অনলাইনে কিন্তু প্রেডিকশন পাচ্ছেন। এটা বারবার করে আপনাদের এই সুযোগটা দেওয়া হচ্ছে, সেটা আপনারা কাজে লাগান। প্রেডিকশন পাচ্ছেন এবং সেটা 8 ঘন্টা ধরে কিন্তু দাদা আপনাদের সঙ্গে থাকবেন, সুন্দরভাবে আপনাদের সঙ্গে বসবেন, বিশ্লেষণ করবেন, কি প্রতিকার দিতে হবে, কি করতে হবে, সব কিছু বিশদে জেনে যাচ্ছেন। সারা ভারতবর্ষ জুড়ে মানুষ যেমন দেখছেন এবং সুন্দরভাবে তারা উপকার পাচ্ছেন, যারা এখনো পাননি তাদের উদ্দেশ্যে এটা বারবার করে বলা। বুকিং নাম্বারটা বলে দিচ্ছি, এছাড়া যে টিভি স্ক্রিনে দুটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, 9477027853 হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং এর মাধ্যমে হোয়াটসঅ্যাপেও আপনারা কিন্তু আপনাদের জন্ম তারিখ সব বৃত্তান্ত লিখে দেবেন, সেটার আপনারা রেসপন্স পাবেন, ফিডব্যাক পাবেন, যে কি করতে হবে, কি করলে ভালো হয়, সব কিছু আপনারা জানতে পারবেন। এবং আরেকটি যে নাম্বার 7980575536, এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার, যার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারছেন, বুকিং করে আসতে পারছেন। এবং চেম্বারটা আমি জানিয়ে দিচ্ছি, কালীঘাটে পাচ্ছেন, শ্যামবাজারে পেয়ে যাচ্ছেন এবং ডানলপে পাচ্ছেন। অনলাইনে বুকিং চলছে, তবে কাল সকাল থেকে কিন্তু আমরা রাতের দিকে আর বুকিং নিচ্ছি না, আগামীকাল সকাল থেকে কিন্তু বুকিং অন থাকবে, আপনারা যোগাযোগ করে নেবেন অবশ্যই। নমস্কার, কে আছেন সঙ্গে? দাদা আমার নাম অভিরূপ চ্যাটার্জি। আচ্ছা, অভিরূপ বাবু বলুন, কোথা থেকে বলছেন?
আমি উত্তরবঙ্গ থেকে বলছি। আচ্ছা বলুন কার বিষয়ে জানবেন? আমি নিজের ব্যাপারে। বলুন তাহলে আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ, জন্ম তারিখ 19/1/1986, হুম। 5:25 সকালে। সকাল 5:25। জন্মস্থান? কলকাতা জন্ম। কলকাতা। আজকে অভিরূপ বাবু কি জানবেন? জানতে চাই আমার ক্যারিয়ার, মানে উন্নতি আছে কিনা ক্যারিয়ারে। নিয়মিত দেখা হয় অনুষ্ঠান? হ্যাঁ দেখি। আচ্ছা কেমন লাগে দাদার অনুষ্ঠান? ভালো লাগে। আচ্ছা আচ্ছা শুনুন। ধনু লগ্ন, ধনু রাশি, সপ্তম স্থান ড্যামেজ, মঙ্গল কেতু। যতটা কেরিয়ারে উন্নতি করা সেভাবে হচ্ছে না। ছেলেদের ক্ষেত্রে মঙ্গল যদি রাহুযুক্ত থাকে, কেতুযুক্ত থাকে, তাহলে কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে বাধা হয়। তাই হচ্ছে তো। চন্দ্র রাহু যুক্ত রয়েছে একসাথে, মানসিক ডিপ্রেশন তোমার দিন দিন বাড়ছে এবং তুমি কিন্তু কিছুতেই কোনো রকমভাবে সাকসেস পাচ্ছ না। তাই হচ্ছে। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলো কাল সর্পযোগ রয়েছে, অনেক কিছু নেগেটিভ দোষ আছে। 86 সালে জন্ম, তুমি এগুলো ঠিক করোনি এখনো? ঠিক তো করিনি। তাহলে দুঃখ আছে কপালে, কারণ এইগুলো ঠিক না করলে কর্মফল থেকে বেরোনো যায় না। মানুষকে সিরিয়াস হতে হবে। 86 সালে জন্ম, এখনো তুমি এগুলো ঠিকঠাক না করে বসে আছো, তাহলে কি করে হবে? শুধু জানলাম, তুমি তো নিজেই জানো তোমার কেরিয়ারে কোথায় পড়ে আছো তোমরা। খুব মানুষ ভুল পথে নিজের জীবনটাকে চালনা করছে। মঙ্গল কেতু যুক্ত একটা ছেলের মঙ্গল যদি ডাউন হয়ে যায় কোন জায়গায়, তাও আবার আমাদের লাইফে একাদশ স্থান সাফল্য দেয়, সেই একাদশ স্থানটাই ড্যামেজ। কি করে কেরিয়ার হবে? তুমি সিরিয়াস নয়, সিরিয়াস হলে অনেক আগে বুকিং করে এই জায়গাটাকে সঠিক প্রতিদান করে নিতে। যাই হোক এখন বুকিং করতে থাকো, তার কারণ দাদা বলেই দিলেন যে সেই জায়গাটা কিন্তু সাংঘাতিক ড্যামেজ হয়ে আছে, সেটাকে রিপেয়ার করতে হবে। রিপেয়ার না করলে কিন্তু জীবনে এই ক্যারিয়ার জীবনটা কিন্তু একদম একটা কোন জায়গায় পৌঁছাবে হয়তো আমরা কিছুই জানি না। সেটা একমাত্র একজন অ্যাস্ট্রোলজারই বলতে পারেন, জ্যোতিষ, যিনি কিন্তু একজন পণ্ডিত মানুষ, যিনি একজন শিক্ষিত মানুষ, যিনি একজন জ্যোতিষ নিয়ে দীর্ঘ বছরের অভিজ্ঞতা, সেই মানুষটি একমাত্র পুঙ্খানুপুঙ্খ বিচারটা করতে পারেন। আর আমার মনে হয় এই বিচারটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপর আমরা অনেক সময় কি হয়, আমরা ভাবি যে ঠিক আছে আজকে জেনে নিলাম, আবার হবে সামনে কিছু হবে ভালো কিছু, কিন্তু ওই ভালোটা যে কতটা খারাপ হতে পারে আমার মনে হয় এই অনুষ্ঠানটিতে আপনারা বুঝতে পারছেন। একেবারে অন মিডিয়াতে তিনি কিন্তু বলে দিচ্ছেন এই সমস্যা আপনার জীবনে অলরেডি চলে এসছে, আসুন না সেগুলোকে রেকটিফাই করি না, দেখবেন ঠিক ভালো হবে, অবশ্যই ভালো হবে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, কার বিষয়ে জানবেন বলুন। হ্যাঁ নমস্কার, ছেলে সম্বন্ধে বলছি। আচ্ছা দাদা বলুন, ছেলের নাম বলুন, কোথা থেকে বলছেন? ছেলের নাম সুকান্ত চ্যাটার্জি। সুকান্ত বলছি। কোথা থেকে? রামপুরহাট। রামপুরহাট। আচ্ছা বলুন এবার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 15/10/81। 15/10/81। টাইমিংটা বলুন, জন্ম সময়। সময়টা হলো 2:35। 2:35 বেলা 2:35। আচ্ছা আচ্ছা। জন্মস্থান? রামপুরহাট। রামপুরহাট। আচ্ছা কি জানবেন ছেলের বিষয়ে? ছেলের আপনার বিয়ের ব্যাপার বা কর্মজীবন সম্বন্ধে আপনি জানতে চাইছেন। আচ্ছা আচ্ছা। কুম্ভ লগ্ন, মেষ রাশি, জানতেন? কুম্ভ লগ্ন, হ্যাঁ হ্যাঁ। মেষ রাশির 7.5 চলছে, প্রচন্ড খারাপ সময়ের মধ্যে যাচ্ছে, তাই তো? আচ্ছা। তাই তো? হ্যাঁ হ্যাঁ বলুন না। আমি যেটা বলছি সেটা ঠিক বলছি কি? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। রবি শনি 20 যোগ এইগুলো কাটিয়েছেন? রবি শনি, সপ্তম স্থানে মঙ্গল, চন্দ্র, কেমন্দম যোগ কিছুই কাটাননি, তাই তো? কাটিয়েছি দাদা, কাটিয়েছি কিন্তু কাজ হয়নি। সেটা তো সঠিক জায়গায় কাটাতে হবে, না হলে তো কাজ হবে না। পাড়ার কোনো লোককে দেখিয়ে কোনো লাভ হয় না। আপনি অন্যভাবে নেবেন না আবার। হ্যাঁ বলছে যে তাকে বিশ্বাস করে যাচ্ছি, পয়সা খরচা করছি, কিন্তু সঠিকভাবে বিচার করতে হবে, তার সাথে ভগবানের নাম জপ করতে হবে, তার সাথে বাস্তুকে ঠিক করতে হবে। এতগুলো ঠিক করার পর লাইফে সাকসেস আসবে। অনেক কঠিন লাইফে সাকসেস পাওয়া এখনকার দিনে দাদা। আর বড় অ্যাস্ট্রোলজার ছাড়া সঠিক বিচার কেউ করতে পারে না। কাটানো তো দূরের কথা, সে সঠিক মন্ত্র জপ করতে হয়, বাস্তু প্রতিকার করতে হয় এবং সঠিকভাবে জীবন চালনা করতে হয়, তবেই সাকসেস আসবে। না হলে এখন পুরো ডিসব্যালেন্স জগৎ,
যুদ্ধে উত্তীর্ণ হওয়া খুব কঠিন, তাই সঠিক লোককে ধরুন, অবশ্যই সঠিক বিচার পাবেন। ফোন নাম্বারটা লিখে রাখুন। সব কথা যখন মানুষের মিলে যায়, একজন অভিজ্ঞতা সম্পন্ন অ্যাস্ট্রোলজারের কথা যখন সবকিছু একেবারে পিন পয়েন্ট, তার প্রেডিকশন আপনার জন্ম তারিখ সময় দিয়ে কিন্তু করে দিচ্ছেন, একদম মন গড়া কথা না। আমার অনুষ্ঠান মানে ফোনের ঝড়, ফোন আসতেই থাকছে, আমি আলোচনা করতেই পারছি না, তাহলে এত লোক আসছে কেন? সেই একটা কারণেই, আমার অভিজ্ঞতা অনেক বেশি এবং প্রত্যেকটা চ্যানেলে আমার যে অনুষ্ঠানগুলো চলে তারা কিন্তু জানে অরূপ শাস্ত্রী মানে একটা ব্যান্ড অফ অ্যাস্ট্রোলজি। শুধু আমি সঠিক বিচার করে দিই, সঠিকভাবে গাইড করে দিই, তারপরে যারা জানার জন্য শুধু ফোন করছেন তাদের আমার কোনো লাভ হয় না, তারা নিজেরাই জানেন আমরা কতটা দুঃখে আছি। যারা সঠিক বিচার করতে চান তারা কিন্তু বুকিং করে যাচ্ছে, তারা কিন্তু সিরিয়াস, তারা কিন্তু বুকিং করে সঠিক বিশ্লেষণ করছে এবং পরবর্তীকালেও আমার সাথে যোগাযোগ রাখছে, তারাই উন্নতির শিখরে যাচ্ছে। আর যারা শুধু জেনে চুপ করে বাড়িতে বসে আছে তাদের জীবনটা কিন্তু আটকেই গেল। আর আগে থেকে আসুক, যে কটা ছক দেখছি 80 সাল 86 সাল, তাদের কেরিয়ার তো অনেকটাই মানে ক্ষতির দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। দেখে নি কে আছে। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে? হাওড়া থেকে বলছিলাম, শুভঙ্কর মাঝি বলছিলাম। শুভঙ্কর মাইতি, হাওড়া থেকে। বলুন জন্ম তারিখ সময়টা বলুন। হ্যাঁ, নিজের ব্যাপারে একটু জানতে চাই, নিজের কর্ম ব্যাপারটা ওটাই জানতে চাই। বলুন জন্ম তারিখ সময়টা বলুন। হ্যাঁ, আমার 1 ফেব্রুয়ারি। বলুন। 1978। 1978। টাইমিংটা বলুন। বুঝলাম না। রাত্রিবেলা 10টা থেকে 10:30 হাওড়াতে। এভাবে নেওয়া যাবে না, exact পরে না বুকিং বললে- করুন, বুকিং এর কথা হবে, এক্সাক্ট টাইম কেটে না দাও। না, আপনি ফোন দেখুন, জন্ম তারিখ সময় যদি এক্সাক্ট না বলতে পারেন সেটা কিন্তু ক্যালকুলেশনটাও এক্সাক্ট পরে বুকিং করুন, আপনার যদি সিরিয়াস হন তাহলে বুকিং করুন। এখানে জেনে থেকেও বুকিং এ সর্বস্ব দিয়ে আমি বলে দিই এবং সঠিক প্রতিকারটাও বলে দিই। যাই হোক, আজকে যে আলোচনাটা করব, আজকে আমরা অলরেডি শনি মার্গী হয়েছে, শনি মার্গীর প্রভাবে কোন কোন রাশির ক্ষেত্রে কি দেখছেন, ফোন এসেই যাচ্ছে, আমি আলোচনাটা করব কি করে। অবশ্যই রাখবো, কিন্তু তার আগে একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? হ্যাঁ, সুপুর থেকে বলছিলাম। কার বিষয়ে জানবেন? আমার সম্বন্ধে জানবো। বলুন আপনার তাহলে নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। সুজন ভট্টাচার্য। 26/1/1980। 26/1/1980। আচ্ছা, সময়টা বলুন, টাইমিংটা। সকাল 9:10। সকাল 9:10। জন্মস্থান কোথায়? দমদম। দমদম। কি জানবেন আজকে? আমি একটা ছোট জব করছি প্রাইভেট ফার্মে। প্রাইভেট ফার্মে জবটা ছেড়ে দিয়ে আমি মানে গাড়ির লাইনে যেতে চাইছি, সেটা কি আমার পক্ষে সুইটেবল হবে? চাইছি। কুম্ভ লগ্ন বিষ রাশি জানতে? রাশি জানতাম, কোন লগ্ন জানতাম। কুম্ভ লগ্নের সপ্তম স্থানে মঙ্গল, রাহু, বৃহস্পতি, রাহু, কোন রকমই ভালো কেরিয়ার হচ্ছে না, মানসিক ডিপ্রেশন চরম, তাই তো? হ্যাঁ, ডিপ্রেশনটা আছি। তাহলে এত দুঃখে আছো, তাও এগুলো ঠিক করোনি, তাই তো? প্রচন্ড মানসিক দুঃখে আছো, তোমার কেরিয়ার হতে সমস্যা আছে ভাই। একটা ছেলের বারবার করে বলি, মঙ্গল রাহু, বৃহস্পতি যে অর্থনৈতিক উন্নতি দেয় সেও রাহু যুক্ত, শুক্র কেতু যুক্ত, তুমি যে কাজ করছো সেভাবে সাকসেস পাচ্ছ না, তাই তো? না, কোনো কাজই ঠিকমতো হচ্ছে না। তাহলে হবেও না, তুমি এগুলো সঠিক প্রতিকারও করনি, সেভাবে উন্নতির ক্ষেত্রে খুব দেরি করে ফেলেছো। এখনো ঠিক না করলে পরবর্তীকালে দুঃখের ব্যাপার আছে। কিন্তু এত সুন্দর করে বলে দিই, আগামী দিন কারো যদি ভালো হতে পারে তাহলে তার আগে থেকে সঠিক বিশ্লেষণ করে প্রতিকার করতে হয়, না হলে এখন মানুষ কেঁদে কুল পাচ্ছে না, এত অবস্থা খারাপ প্রত্যেকটা মানুষের। আমাদের কাছে যারা দেখাচ্ছে তারা সিরিয়াসলি প্রতিকার প্রতিবিধান করছে আগে থেকে, কারণ খুব সংঘর্ষ লাইফ, মানুষ প্রচন্ড খারাপ অবস্থার মধ্যে আছে ম্যাক্সিমাম মানুষ।
সুতরাং এই জায়গাগুলোকে যদি আমি জানলাম, আমার আলোচনাই হয় না, প্রত্যেকদিন এত ফোন আসে আমাদের লাইভ আলোচনাটা, অনুষ্ঠানে, আর বুকিংও তাই তেমনি, বুকিং ঝড়ের গতিতে হয় প্রতিদিন। সুতরাং যারা সিরিয়াস তারা কিন্তু বুকিং করে যাচ্ছে, আর যারা শুধু জানবো তারা জানলাম, চুপ করে বসে থাকলাম, কেরিয়ার হবে না হবে না হবে না, অত সহজ না, গ্রহদোষ কর্মফল তাকে পেতেই হবে। এইটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। জন্মচক বলে দিচ্ছি, তারা তো বুঝতে পারছে কোথায় গিয়ে আমরা তলিয়ে যাচ্ছি আস্তে আস্তে লাইফে। সেই জায়গাটা সাকসেস পাওয়া কি অত সহজ? নিজের জন্মচকটাকে ঠিক করতে হয়, সঠিক মন্ত্র উচ্চারণ করতে হয় ভগবানের প্রতি, এবং বাস্তু সঠিক প্রতিকার করতে হয়, তবে কেরিয়ারে লাইফে উন্নত। যাই হোক, কে আছে দেখে নিই। যাই হোক, সত্যি আমাদের আলোচনাটা কিন্তু আজকে আমরা শনি মহারাজকে নিয়ে করব, সবে মার্গী হয়েছে। আলোচনা হবে কিনা সন্দেহ, এত ফোন আসছে। আমি আসলে ফোন বসলেই ফোনের ঝড়। না আসলে দাদা, মানুষ বোঝে ঠিকই যে আমি জেনে নিলাম যে এই একটি বিশিষ্ট মানুষের কাছ থেকে আমি সবকিছু জেনে নিলাম, কিন্তু সেই বিশিষ্ট মানুষের কাছে আসতে হবে, তবেই তো সেটার একটা সমাধান পাওয়া যাবে, তাই না? এটা আপনাদের বুঝতে হবে। তার কারণ বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন জায়গা আপনারা পাচ্ছেন, যাচ্ছেন, কিন্তু রেজাল্ট পাচ্ছেন না। সেটাও অনেক আমরা ফোন পাই এরকম, যে আমি অনেক জায়গায় ঘুরেছি ফিরেছি, কোনো রেজাল্ট নেই, কোনো ফিডব্যাক নেই, কিচ্ছু নেই। তারা কি করবেন? তাদের আসতে হবে। তা শেষ ঠিকানা কিন্তু আপনার সেই ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যিনি কিন্তু আপনাকে সঠিকভাবে বিশ্লেষণ করে সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনাকে একটা 100% জায়গায় পৌঁছে দেবে। এটাই তার কাজ। তার জন্য অবশ্যই আপনাদের আসতে হবে, ফোন নাম্বার বুকিং করে, এবং কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। সবচেয়ে বড় কথা কি, তিনি সারা ভারতবর্ষ জুড়ে রয়েছেন, এবং প্রত্যেকটা জায়গা থেকে আপনি কিন্তু প্রেডিকশনটা পাচ্ছেন। এটা হলো আরও একটা প্লাস পয়েন্ট। ঘরে বসে আধ ঘন্টা ধরে তার সাথে কনসাল্ট করতে পারছেন, কথা বলতে পারছেন, প্রতিকার প্রতিবিধান সব পেয়ে যাচ্ছেন থরলি। আর কি চান এর থেকে? তারপরে আপনার লাইফটাও একটা সুন্দরভাবে ছন্দে যাবে, একটা সুন্দর ছন্দে এগিয়ে যাবে। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি আছি অরুণ কুমার রায়। আচ্ছা। অনির্বাণ রায়। তার ডেট অফ বার্থ হচ্ছে 6/6/1995, বিকেল 5:55 জন্ম, আর তার ইচ্ছাপুরে জন্ম। ইচ্ছাপুরে বিকেল 5:55। আচ্ছা দাদা, কেমন লাগছে অনুষ্ঠান সেটা বলুন। আচ্ছা, নিয়মিত দেখা হয় অনুষ্ঠান? সময় পাই ওনার লাইভ প্রোগ্রামের চেষ্টা করি। অনেক সময় লাইভ লিখে, কিন্তু ওটা লাইভ থাকে না, যাই না, কিন্তু পাই না, অনেক সময় পাই। আচ্ছা আচ্ছা, আজকে ছেলের কি বিষয় জানবেন? ক্যারিয়ারটা সম্বন্ধে জানবো, আচ্ছা, আর ওর শরীরটা সম্বন্ধে জানবো। বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, জানতেন? বৃশ্চিক লগ্ন, কি করছে? টেকনিক্যাল লাইনে কিছু চাকরি বাকরি করছে? দেখলেন, এই হচ্ছে অ্যাস্ট্রোলজি। দেখবো ছক, দেখবো বুঝে যাব। ছেলের জন্মছক দাদা সত্যিই খুব ভালো। আমি অনেক দিন বাদে এত ভালো জন্মছক পেলাম। দূরবর্তী জায়গায় গেলে কেরিয়ারে আরো উন্নতি হবে। ও কি দূরে আছে? না, ও দূরে নেই, আগে ছিল ব্যাঙ্গালোরে, এখন তো কলকাতাতেই আছে। ও বিদেশেও সুযোগ পাবে, বুঝলেন? দ্বাদশে রাহু আছে, বিদেশে সুযোগ পেলে চলে যাক, কেরিয়ারে উন্নতি হবে। জন্মছক বলবান আছে। আপনার ছেলের যেইটা দরকার সেটা হচ্ছে চন্দ্র কেমন্দম যোগ, আর যেটা হচ্ছে জন্মছক ভালো না, চন্দ্র দুপাশে কোনো গ্রহ না থাকলে কেমন্দম যোগ হয়। এইটাকে একটু ঠিক করে নেবেন। দশম স্থানে মাঝে মাঝে কেরিয়ারটা একটু আপ ডাউন করবে, না হলে জন্মছক খুব ভালো। অবশ্যই এই জায়গাটাকে ঠিক করে নেবেন, আরো ভালো কেরিয়ার হবে। জন্মছক ভালো। বলো বলো বলুন বলুন। কি? আচ্ছা, বিয়ে না, বিয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। রবি বুধ সপ্তমে স্থান থাকলে কিন্তু তারা বিয়ে করতে চায় না, আর বিয়ে করলেও তাদের কিন্তু সমস্যা হয়। যদি কোনোদিন বিয়ে দেন, সত্যি কথা বলছি, জটুক বিচার করে বিয়ে দেবেন, না হলে বিবাহিত জীবনটা ছাড়া ওর আর কোনো সমস্যা নেই। এই জায়গাটা সঠিক প্রতিকার করবেন। বিয়ের ক্ষেত্রে প্রতিকার দরকার। শুক্র, রবি শুক্র সপ্তম স্থানেই বসে আছে, এটা হচ্ছে বিয়ের নেগেটিভ করে দিল।
সুতরাং বিয়ের জায়গাটাকে আপনি একটু যোগাযোগ করে প্রতিকার করে নিন, না হলে ওর কর্মের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যাদেরই সপ্তম স্থান ড্যামেজ হয় তাদের কিন্তু বিবাহিত জীবন সমস্যা থাকে, তাই বাবা হিসাবে এই জায়গাটাকে প্রতিকার করে বিয়ে দেবেন। হ্যাঁ, রবি বুধ এক জায়গায় পড়ে গেছে, এই জন্য রবি বুধ শুক্র এক জায়গায় পড়ে গেছে সপ্তম স্থানে। আচ্ছা আচ্ছা। আরেকটা বলছি, লগ্নের তার সঙ্গে কি কোনো খারাপ নক্ষত্র আছে? সেসব বলছি না, জায়গাগুলো ডিস্টার্ব আছে, শুধু বিয়ের ক্ষেত্রেই ডিস্টার্ব আছে। আপনি বিয়ের বললো যে ইয়ে আছে, বৃহস্পতি আছে, কিন্তু কি স্ট্রোক না হয়ে গেছে, কি ভোট করতে রবি শুক্র একসাথে থাকলে কি হয়, সপ্তম স্থান বিবাহিত জীবনে ডিভোর্স করিয়ে দেয়, বুঝতে পারছেন? বা বিয়েতে ওর অনিয়া থাকবে। মঙ্গল চন্দ্রের সাথে আছে, এইটা খারাপ নয়, কিন্তু চন্দ্রটা আবার তো ড্যামেজ হয়ে গেল, সেই জায়গাটাও বিবাহিত জীবনে ড্যামেজ করে। এই দুটোকে ঠিক করুন, আর কিচ্ছু ঠিক করতে হবে না, তাহলে দেখবেন বিয়েও ভালো হবে, আর বিয়ের আগে যৌতুক বিচার করে দেবেন। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন দাদা, ঠিক আছে? 9477702553 হোয়াটসঅ্যাপ নাম্বার, এছাড়া কিন্তু 7980575536। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, নোট ডাউন করে রাখুন এবং কথা বলুন স্যারের সাথে। তখন এই ব্যাপারগুলো ভীষণ, এগুলো খুব মানে কি বলবো, খুব গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের জীবনের আরেকটা অধ্যায় কিন্তু বিবাহ। জোর দিয়ে বলছি, বিবাহিত জীবন ছাড়া আপনার ছেলের কিছু খারাপ নেই। যারা সঠিক তাই বলবো, শুধু মাত্র জায়গাগুলোকে ঠিক করে নিন, আগে থেকে করুন, না হলে কিন্তু বিয়ে দিলে চোখের জল ফেলতে হবে। এই জায়গাটা ছাড়া আর কোনো ড্যামেজ নেই। আমি সবসময় বলি মানুষকে সিরিয়াস হতে হবে, আগে থেকে আসতে হবে এবং সঠিক বিচার করে এগোতে হবে। লাইফ প্রত্যেকটা মানুষের এখন সমস্যার মধ্যে যাচ্ছে, আমাদেরও জ্যোতিষীদেরও নানা রকম সমস্যার মধ্যে যেতে হয়। আমরাও ভগবানের কাছে 1 লক্ষ জপ করি প্রতিদিন এবং ভগবানের কাছে পেয়ে করি। বাস্তু নিজের বাড়িও সমস্যা মিটিয়েছি, নিজের জন্মছকেও নেগেটিভিটি কাটিয়েছি, তবেই আমি আজকে ভালোভাবে বেঁচে আছি। আমাদেরও করতে হয় সেরকম, আপনাদেরও করতে হবে, না হলে বাঁচার কোনো উপায় নেই। সুতরাং সবাই চেষ্টা করছে লাইফে সাকসেস পাওয়ার, সেই জায়গাটা করতে গেলে আপনাকে শুধু জেনে বাড়িতে বসে থাকলে হবে না, সঠিক প্রতিকার প্রতিবিধান, সঠিক রেকটিফিকেশন, ভগবানের নাম জপ, কর্মফল এবং নিজের চেষ্টা, এইটা থাকলেই লাইফে সাকসেস। দেখি কে আছে। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাম, আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছি। আমি আমার মেয়ের বিষয়ে একটুখানি জানতে চাই। দিদিভাই, মেয়ের নাম বলুন। দেবরূপা ঘোষ। দেবরূপার বলুন জন্ম তারিখ, সময়। 25/9/2004, সময় দুপুর 12টা। 25/9/2007। 4। আচ্ছা, টাইমিংটা বলুন, জন্ম সময়। দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান? জন্মস্থান বীরভূম। বীরভূম। আচ্ছা, কি জানবেন মেয়ের বিষয়ে? না, মেয়ের কেরিয়ার সম্পর্কে একটু জানতে চাই। ভালো লাগছে অনুষ্ঠান? কেমন লাগছে? হ্যাঁ, আমি অনুষ্ঠান, এই দাদা অনুষ্ঠান আমি প্রত্যেক দিনই দেখি, লাইনেও চেষ্টা করি, আজকেও পেয়ে গেলাম। মানে ভাগ্য আজকে সুপ্রসন্ন, খুবই ভালো আজকে ভাগ্য। ধনু লগ্ন, মকর রাশি, জানতেন? হ্যাঁ জানতাম স্যার। মেয়ে তো পড়াশোনা করছে নাকি, না চাকরি করছে? বিএসসি। বিএসসি পড়ছে তো? হ্যাঁ। মেয়েকে উচ্চশিক্ষা করান, জন্মছক খুব ভালো, রবি বৃহস্পতি মঙ্গল আছে, এই মেয়েও জীবনে প্রতিষ্ঠা পাবে এবং খুব সিরিয়াস মেয়ে। আমার জন্মছক দেখে পছন্দ হলো, সত্যি কিছু জন্মছক ভালো কথা বলে, আপনার মেয়ে জীবনে দাঁড়াবে। কিছু জায়গায় ডিস্টার্ব আছে, বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু জন্মছকটাকে ঠিক করবেন। আর কেমন্দম যোগ, ও কিন্তু সাকসেস না পেলে মনে খুব কষ্ট পাবে, তাই তো? হ্যাঁ একদম। সুতরাং মেয়ের এই কেমন্দম যোগটাকে ঠিক করবেন মা হিসাবে। এবং যেটা ক্ষতিকারক, একাদশে কেতু থাকলে সাকসেসে বাধা হয়, লেটে উন্নতি হয়, এই জায়গাটাকেও ঠিক করবেন, দেখবেন আপনার মেয়ে ভালো চাকরি পাবে। এই দুটো জায়গা মা হিসাবে এখন থেকে ঠিক করুন, আর দেরি করবেন না, দেখবেন মেয়ের জন্মছক খুব ভালো। আমি বলে দিচ্ছি এই মেয়ে ভালো প্রতিষ্ঠা পাবেই পাবে। ঠিক আছে, ধন্যবাদ। তার জন্য কিন্তু অবশ্যই বন্ধুদের বুকিং করতে হবে, আরও এই বিষয় বিশদভাবে জানার জন্য এই মানুষটির কাছে আসতে হবে, বুকিং করুন। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে যে দুটি নাম্বার রয়েছে 9477702785, এটি হলো হোয়াটসঅ্যাপ নাম্বার।
হোয়াটসঅ্যাপেও আপনারা আপনাদের জন্ম তারিখ সময় দিয়ে বিশদভাবে জানাতে পারেন, তার রেসপন্স আপনারা অবশ্যই পাবেন। এবং আরেকটি যে নাম্বার 7980575536, এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করুন, যোগাযোগ করুন এবং অনলাইনে বুকিং করুন। এবং সবচেয়ে বড় কথা, ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে যেমন অনুষ্ঠানটি আপনারা দেখছেন, ফলো করছেন, খুব ভালো লাগছে। আপনাদের ফোনের ঝড় মানেই কিন্তু আমরা বুঝতে পারি আপনাদের ভালো লাগা। এই অনুষ্ঠানটিকে ভীষণভাবে আপনারা ভালো লাগছে আপনাদের, কিন্তু ভালো লাগলে হবে না, সেই মানুষটির কাছে আসতে হবে, এসে আপনাদের সমস্যাগুলো কিভাবে একটা সমাধানের পথ পাওয়া যায়, একটা সুন্দরভাবে এগিয়ে যাওয়া যায়, স্মুথলি এগিয়ে যাওয়া যায়। আবার একজন এটাই এসে কিন্তু গেছে আমাদের নাকি? সবার কথা, এটা বারবার করে একটা কথাই বলা, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে অনুষ্ঠানটি দেখছেন এবং প্রেডিকশনটাও পেয়ে যাচ্ছেন, একদম ঘরে বসে আধ ঘন্টা ধরে তিনি কিন্তু এই কার্যটি করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়? আমি চাকদা থেকে বলছি। বলুন কার বিষয় জানবেন? আমার বিষয়ে জানবো। বলুন আপনার জন্ম তারিখ, সময়। জন্ম তারিখ হচ্ছে 8/8/2002, 8/8/2002, টাইমিংটা বলুন। সময় হচ্ছে বিকেল 3:15 PM। বিকেল 3:15 PM। আচ্ছা, জন্মস্থান হচ্ছে কল্যাণী। কল্যাণী। নামটা একটু শুনবো। তন্তু সিংহ রায়। শুনতো। আচ্ছা, কি বিষয় জানবে ভাই? আমার কেরিয়ার নিয়ে শুনবো স্যারের কাছে। স্যার তো খুব ভালো আচ্ছা, বলে prediction তুমি করে। কি করছো? টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছো কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। দেখেছো, এই হচ্ছে অ্যাস্ট্রোলজি। আমি কাউকে যে সত্যি সেইটাই বলবো, যার কেরিয়ারে উন্নতি হবে আমি এমনিই বলে দেবো, আর যার তোমার কেরিয়ার কোনো রকম বাধা নেই, তোমার কেরিয়ারে উন্নতি হবে। রবি বৃহস্পতি তুঙ্গ স্থানে, গজকেশরী যোগ এবং জীবযোগ সৃষ্টি করেছে। তুমি কেরিয়ার হতে বাধ্য। শুধু একটা কথা মনে রাখবে, জীবনে কেরিয়ার করতে গেলে বাইরে যাও, আচ্ছা ঠিক আছে? তোমার কোনো রকম কেরিয়ারে ক্ষতি নেই। তোমার যেটা ক্ষতি আছে, যদি বিয়ে করো সেই জায়গাটা অষ্টম স্থান ড্যামেজ। বিয়ের আগে জটুক বিচার করে বিয়ে করবে, না হলে কেরিয়ারে আর একটু মনে দৃঢ়তা রাখবে, তোমার সাকসেস কেউ রুখতে পারবে না, এইটুকুনি বলে দিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এইটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। আমার যেটা সঠিক সেইটাই বলবো। যার জন্মচক ভালো তাকে বলবো তোমার এই লাগবে না, তোমার প্রতিকারের দরকার নেই, তোমার যেইটুকুনি প্রতিকার করার দরকার সেইটুকুনি করো। তাই জন্যই এত মানুষ আমার কাছে আসে। আমি কাউকে মানে যেইটা সত্যি তাই সেই জিনিসটাই অবলম্বন করে চলার চেষ্টা করি। মানুষকে এত বছর সাকসেস দিয়েছি এমনি নয়, মানুষ তাই জন্যে আমার সাথে বন্ধুর মতন মেলামেশা করে। ফোনের ঝড়, আলোচনাটাই করা যায় না, মানে এত ফোনের ঝড়। আমি অনুষ্ঠানে লাইভ করতে তাই আসি না, কম করি। এলে এইরকম ফোন, মানে আলোচনাটাই করতে দেবে না। একদম 50টা 100টা ফোন ঢোকে। তেমন বুকিং নাম্বারে অডেল বুকিং। শুধুমাত্র মানুষ জানে এ সঠিক কথাটা বলে। যার সাকসেস আসবে তার সাকসেসই বলবো, যার সাকসেস আসবে না তাকে সঠিক প্রতিকার বলবো। সেটাই তার লাইফের মোড় ঘোরাবে। কিন্তু আগে থেকে এসে সঠিক প্রতিকার, প্রতিবিধান, সঠিক গাইড নিতে হবে, তবেই সাকসেস, তবেই লাইফে এগোতে পারবেন। দেখে নিন কে আছে। একদম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ বলছি, আমার ভাইয়ের সম্বন্ধে আমি জানতে চাইছি। আমি কাকিনাড়া থেকে বলছি। আচ্ছা, ভাইয়ের নামটা বলতে হবে, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। বরুণ পাল। ওর জন্ম তারিখ হচ্ছে দুপুর 1:30, তারিখ হচ্ছে 20/6/2009। 20/6/2009। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান কলকাতা, মানিকতলা। কলকাতা। টাইম কি বিষয় কত? জানবে? টাইম ওর এই শরীর 1:30। স্বাস্থ্য আর কেরিয়ার। আচ্ছা, দুপুর 1:30, তাই তো? 1:38। 8:30 দুপুর তো? হ্যাঁ দুপুর। আচ্ছা আচ্ছা, কি জানবে এবার? ওর কেরিয়ার সম্বন্ধে জানতে চাই, ওর শরীর স্বাস্থ্য কেমন কি কাটবে। আচ্ছা, কন্যা লগ্ন, বৃষ রাশি, জানতে? না জানতাম না। লগ্নের সপ্তম স্থান। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বাধা আছে, যতটাও ডেভেলপমেন্ট করতে চাইছে সেভাবে হচ্ছে না, তাই তো? হ্যাঁ সুতরাং এগুলো সিরিয়াসলি প্রতিকার করতে হবে। আমার যা স্পষ্ট কথা, যার জন্মচক খারাপ আছে তাকে সঠিকভাবে গাইড নিয়ে প্রতিকার করতে হবে। হ্যাঁ। এগুলোকে ঠিক করো, না হলে শরীর স্বাস্থ্য খারাপ যাবে। ঠিক করাবো। যোগাযোগ করো, আমি বলে দেবো। অনলাইনে বুকিং করো, সারা ভারতবর্ষের লোক অনলাইনে দেখাচ্ছে, সেখানে বলে দেবো কি কি প্রতিকার করতে হবে, সেগুলো গাইড নাও, সেভাবে এগো, লাইফে ভাইয়ের সাকসেস আসবে।
শরীর স্বাস্থ্যর ব্যাপারটা একটু বলুন। শরীর স্বাস্থ্য বললাম তো ভালো যাবে না, জায়গা দুটোই খারাপ আছে, তাই হচ্ছে তো। হ্যাঁ তাহলে হ্যাঁ জেনে আর কতদিন বসে থাকবেন? সঠিক গাইড নিন, না হলে আগামী দিন ভাইকে নিয়ে ভুগতে হবে, সিরিয়াস বলে দিলাম। হ্যাঁ আমারটা হ্যালো না কেটে নাও, আমার কেটে নাও। ব্যাপারে একটু আচ্ছা, তার জন্য অবশ্য বুকিং নাম্বার রয়েছে, আপনারা চেম্বারে চলে তুমি আসুন। সিরিয়াস নয়, হ্যাঁ। তোমার ব্যাপারে বলো, তোমার ভাইয়ের ব্যাপারে বলো। আরে সিরিয়াস লোকেরা বুকিং করবে, শুধু জেনে চুপ করে বাড়িতে বসে থাকলে হবে? সঠিক প্রতিকার না করলে কোনো কিছু হয় না। ভাইয়ের এতটা খারাপ রয়েছে, ভাই জেনে তুমি এখনো বসে আছো বলছো আমার ব্যাপারে বলো। ভাইয়েরটাকে আগে ঠিক করো। এগুলো কি, মানুষ সিরিয়াস নয় একদম, শুধু লাইভ অনুষ্ঠান হচ্ছে জেনে নিলাম, চুপ করে বসে থাকলাম। মানুষকে সিরিয়াস হতে হবে, যারা সিরিয়াস তারা কিন্তু বুকিং করছে। এত ভালো একটা অনুষ্ঠান, যাদের সঠিক ভালো আছে তাদের ভালো বলে দিচ্ছি, যাদের নেগেটিভ আছে তাদের তো বলে দিচ্ছি প্রতিকার করতে হবে। তারপরেও যদি সিরিয়াস না হয় চোখের জল ফেলতে হবে পরবর্তীকালে। দেখি কে আছে। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার দিদি, আমি নমস্কার। শম্পা ঘোষ বলছি। কোথা থেকে বলছেন? বেহালা শকুন্তলা। বেহালা, বলুন জন্ম আপনার বিষয় তো? হ্যাঁ আমার বিষয়ে বলুন জানতে চাই। জন্ম তারিখ সময়টা বলুন। 1979 হুম 28 আগস্ট। 20 আগস্ট। হ্যাঁ 28 28 আগস্ট 1979। আচ্ছা, সেমিটের টাইমিংটা বলুন। রাত্রিরে 8:20 এবং জন্মস্থান কলকাতা। কলকাতা। আচ্ছা, কি জানবেন, কি বিষয়? হ্যাঁ আমার শরীর স্বাস্থ্য এবং বাস্তু নিয়ে একটুখানি প্রশ্ন আমার। আচ্ছা, যে বাস্তুটা আমি কি মানে মীন লগ্ন তুলা রাশি, আপনার বাস্তু পুরোপুরি নেগেটিভ আছে। শারীরিক জায়গাটা খুব খারাপ, শনি রাহু রবি শুক্র একসাথে রয়েছে ষষ্ঠ স্থানে, এবং মানসিকভাবেও ডিপ্রেশনে আছেন, তাই তো? হ্যাঁ 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 সুতরাং এইগুলো দিদি ঠিক করতে হবে। বাস্তুও নেগেটিভ রয়েছে, মানসিক ডিপ্রেশনও আছে, এবং ষষ্ঠ স্থানে শনি রাহু রবি শুক্র একসাথে থাকলে তার শরীর মোটেও ভালো যায় না, বড় বড় অপসান রোগও হতে পারে, তাই তো? হ্যাঁ আমি মানে বাস্তুটা থেকে চলে গেলে কি ভালো হবে না? বাস্তু যেখানেই যাবেন সেখানেই ড্যামেজ করবে, কারণ বাস্তু মঙ্গল চতুর্থ স্থান বসে আছে, সেই জায়গাটা বাস্তুর ড্রয়িং দেখে সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে হবে। যে জায়গায় যাবেন সেই জায়গায়ও নেগেটিভ থাকতে পারে, তাই বাস্তুটাকে সঠিকভাবে গাইড নিয়ে ড্রয়িং দেখিয়ে তার প্রতিকার প্রতিবিধান করে যেতে হবে, না হলে কিন্তু আগামী দিন সেখানে গিয়েও ভুগতে হবে। আচ্ছা আমার উপরে কি কোনো রকম তন্ত্র কি আছে? হ্যাঁ সেগুলোও হতে পারে, সেগুলো হওয়ার কথা। ষষ্ঠ স্থানে শনি রবি ড্যামেজ, পুরোপুরি নেগেটিভ হয়ে রয়েছে, জন্মছক মোটেও ভালো নয়, আপনি অনেক দিন ধরে খারাপ পজিশনে আছেন, তাই তো? হ্যাঁ আমি অনেকদিন ধরে তাহলে এগুলোকে দেখান, আমার আর কিছু বলার নেই, না হলে আগামী দিন ভুগতে হবে। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, ফোন নাম্বার লিখে রাখুন এবং বুকিং করে চলে আসুন। তার কারণ একটা অনেকগুলো সমস্যা রয়েছে, এই সমস্যাগুলোকে নিয়ে প্লিজ আর বাড়াবেন না, তাহলে কি হয় আরও আপনার শরীরের মধ্যে নানা অশুভত্ব ঘিরে ধরছে, এতে আপনার লাইফটা। কালীঘাট চেম্বার আছে, হ্যাঁ, কালীঘাট। কালীঘাট বাড়ির কাছে, না হলে অনলাইনে দেখান, আধ ঘন্টা ধরে দেখে দেবো, কিন্তু সিরিয়াস আসতে হবে। আমার কাছে আসা মানে তাকে সিরিয়াসলি সঠিকভাবে গাইড নিতে হবে, এবং পরবর্তীকালেও বন্ধুর মতন থাকি। দেখতে পাচ্ছেন তো ফোনের জ্বর, আমি বসেছি 9:45 উঠবো, আমাকে কথা বলতেই দেবে না, কোনো আলোচনাই করতে দেবে না, এত ফোন আসবে। দেখি কে আছে। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমার নাম পৃথাশীল। পৃথাশীল, বলুন কোথা থেকে বলছেন? শ্রীরামপুর থেকে। শ্রীরামপুরে, কার বিষয় জানবেন? নিজের বিষয়ে জানতে বলুন চাই। আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 3রা জুন 1997। আচ্ছা, 97, টাইমিংটা বলুন। 13 জুন। 3রা জুন, হ্যাঁ হ্যাঁ 3রা। 3রা জুন 3 জুন। আচ্ছা। আর সময় হচ্ছে দুপুর 12:58। দুপুর 12:58। 19 কি বলো? 97 97 97 12:58, তাই তো? হ্যাঁ হ্যাঁ দুপুরবেলা। দুপুর 12:58। জন্মস্থান কোথায়? শ্রীরামপুর। শ্রীরামপুরে। কি জানবেন দিদি ভাই? আমি নিজের ক্যারিয়ারের বিষয়ে জানতে চাই। আচ্ছা, কন্যা লগ্ন মেষ রাশি, জানতে? হ্যাঁ এটা জানতাম। তোমার 7.5 চলছে মেষ রাশির ওপর, মোটেও ভালো সময় নেই, তুমি ভালো নেই, তাই তো?
হ্যাঁ মানসিক ডিপ্রেশন চরম, কেরিয়ার যতটা হওয়ার সেভাবে হচ্ছে না, বিয়ে করলেও সেই জায়গাটা জটুক বিচার করে এবং শনিকেতু সাপিক দোষের প্রতিকার করতে হবে। জন্মছক মোটেও বলবান নয়, কি ঠিক বললাম? হ্যাঁ তাহলে এগুলো ঠিক করতে হবে। যার ভালো তাকে ভালো বলবো, যার খারাপ আছে তাকে সঠিকভাবে গাইড নিয়ে প্রতিকার করতে হবে, না হলে আগামী দিন কিন্তু দুঃখের দিন আসবে। আরো সঠিক গাইড নাও। আর সবচেয়ে বেশি 7.5 প্রভাব তোমাকে আরো খারাপ দিকে নিয়ে চলে যাচ্ছে, তাই তো? হুম তাহলে এগুলোকে ঠিক করতে হবে, শুধু জেনে কোনো লাভ হয় না। আমি বারবার করে বলি মানুষকে সচেতন হতে হবে। জন্মচক খারাপ যাদের, তাদের কিন্তু সত্যিই প্রতিকার প্রতিবিধান করতে হবে। আর যাদের ভালো, আমি তো বলেই দিই এইখানে অনুষ্ঠানে যে তোমার ভালো আছে, তোমাকে সেই জায়গাটাকে ঠিক করার দরকার নেই। এত ভালোভাবে গাইড করে দিই। আপনারা সিরিয়াস হন, যাদের ইচ্ছে আছে লাইফে সাকসেস পাবে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন। আমি বন্ধুর মতন পাশে থেকে কাজ করব। তার সাথে বলবো ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে, তার সাথে বলবো বাড়ির বাস্তুটাকেও ঠিক রাখতে হবে, তার সাথে বলবো নিজের চেষ্টা থাকতে হবে। তবে মিলিতভাবে একজন অ্যাস্ট্রোলজার আপনাকে ভালো করতে পারে। না হলে এখনকার দিনে জন্মছকটাকে বলবান করা সত্যিই প্রচণ্ড, নিজেরও চেষ্টা না থাকলে করা যায় না। জগতে খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমরা চলেছি। আমি যেমন চেষ্টা করব আপনাকেও তেমন চেষ্টা করতে হবে, তবেই সাকসেস আসবে। শুধু অ্যাস্ট্রোলজার আপনার ভাগ্য পুরো মোড় ঘুরিয়ে দেবে তা নয়, আপনার মধ্যেও চেষ্টা থাকবে। আপনার বাড়ির বাস্তু ঠিক থাকতে হবে, আপনার জন্মচকটাকে বলবান করতে হবে। যে যে নেগেটিভ আছে সেগুলোকে পুরো মুছে সাফ করে প্রতিকার করতে হবে। তবে সাফাই হলে তবেই সাকসেস আসবে। না হলে আগামী দিন মানুষের দারুণ দুঃখের দিন প্রত্যেকটা মুহূর্ত। যাদের আমি বলে দিচ্ছি তারা আগামী 5 বছরেও দেখবেন তাদের কপালে দুঃখ আছে। তাই সিরিয়াস হন। আলোচনা আজকেও করা গেল না, প্রত্যেক দিনই আলোচনা করা যায় না। ফোনের এত ঢল আসে, আমি লাইভ কম করি, কিন্তু লাইভ করা মানেই ফোন নিতে নিতে, আর বুকিংও তেমন। কাল থেকে আজ পর্যন্ত প্রায় 70টা বুকিং হয়েছে অনলাইনে, 70টা। আর কি বলবো, বুকিংয়ের ঝড়। সুতরাং বুকিংয়ের সাথে 70টা অনলাইনে কথা বলবো না এখানে লাইভ করতে আসবো। তাই যারা সিরিয়াস তারা বুকিং করুন, কারণ আমার লাইভ করার অত সময় নেই। সপ্তাহে 1 দিন 2 দিন লাইভ করতে আসি, ম্যাক্সিমাম সময় বুকিং তাদের সাথে অনলাইনে কথা বলতে হয় বা চেম্বারগুলোয় যেতে হয়। কারণ প্রত্যেক মানুষ চাইছে তাদের সাফল্য, সেইটাই আমার করা মেন উদ্দেশ্য। আজকে এই পর্যন্ত। একদম সত্যি, আমরা পরবর্তী নিশ্চয়ই আলোচনা রাখবো লাইভ অনুষ্ঠানে। আজকে ফোনের ঝড় এত, তার জন্য আমরা ফোনটাই আমরা বেশি নিলাম। তখন আপনাদের সমস্যা মানে আমাদের সমস্যা, সেটাকে কিভাবে সমাধান করা যায়। একদম আমাদের শেষ অনুষ্ঠান বিদায় নিতে হবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানি দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী লাইভে আবার দেখা হচ্ছে। আজ এই পর্যন্ত, নমস্কার।